সকাল থেকেই আপনাদের সামনে আমরা পুজোর বিভিন্ন মুডের ছবি তুলে ধরছি, কারণ আজ পঞ্চমী এবং সকাল থেকেই শহরে প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে। শুধু শহর কেন, শহর থেকে জেলা প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখছি মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে। একেবারে পুরোদস্তর পুজো মুডে এই মুহূর্তে বাঙালি। দেখুন, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিভিন্ন মণ্ডপের ছবি এবং তাদের অপরূপ মাতৃ প্রতিমার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আর এই ছবি দেখতে দেখতেই একটু আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নিই। সুরুচি সংঘ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সিথি অগ্রগামী থেকে, এবং অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন উল্টোডাঙ্গা জাগরণী সংঘ থেকে। আমি শুরুতেই একটু সুরুচি সংঘের ছবিটা দেখে নিই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। বিক্রম, সুরুচি সংঘ শহর কলকাতার অন্যতম হেভিওয়েট পুজোগুলোর মধ্যে অন্যতম। পুজোর ছবি কি দেখছো আজ পঞ্চমীতে? দেখো, মহাপঞ্চমীর দিন এবং ঘড়ির কাটায় দুপুর দুটোর সময় আজকের ভিড়টা তোমায় দেখাবো। এই মুহূর্তে সুরুচির সঙ্গে তুমি দেখতেই পাচ্ছ যে কাতারে কাতারে মানুষ, হাজারো হাজারো মানুষ কিন্তু তারা এই দুপুর দুটোর সময় তারা এসে পৌঁছে গিয়েছেন মূলত এই মণ্ডপ দেখার জন্য। আমরা জানি যে সুরুচি সংঘ এই কলকাতার অন্যতম একটি দুর্গাপূজা, যেখানে প্রত্যেক বছরই প্রত্যেকেরই নজর থাকে। আজকের আমরা সেটা সকাল থেকেই যে ছবি দেখতে পাচ্ছি যে বহু মানুষ তারা কিন্তু আসছেন, একেবারে সাত সকাল থেকেই তারা এসে ভিড় করছেন এবং যত বেলা গড়াচ্ছে তত কিন্তু এই ভিড় বাড়ছে। এবং এই দুপুর দুটোয় যখন এই ভিড় আমরা দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে আজকে সন্ধেবেলা ঠিক কতটা ভিড় হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে আসছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসে পৌঁছাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলবো। একেবারে দুপুরবেলা এখানে এসে পৌঁছাচ্ছেন, মূলত কি আপনাদের সেক্ষেত্রে কি কোন বিষয়গুলো দেখছেন আপনি? এটা একটু নতুনত্ব, অ্যাকচুয়ালি কাছাকাছি এটা, ওই জন্য একটু বেলার দিকে ভিড় হয় বলে এখন একটু দেখার চেষ্টা করেন যে ফাঁকায় ফাঁকায়। ভিড়টা অ্যাভয়েড করার জন্য? হ্যাঁ, বলতে পারো। এখন দিনের বেলা রোদ আছে খুব, কিন্তু তাও এসেছি আমরা ভিড় কমানোর জন্য। আর লাইটিংটা দেখতে পাচ্ছি না, তার জন্য খারাপ লাগছে, বাট ভালো লাগছে। বৃষ্টিটাও কি আশঙ্কা তার জন্য? কি একদম, কারণ বৃষ্টিটা কখন হচ্ছে কখন হবে না তার কোনো ঠিক নেই। এখন ফাঁকা পেয়েছি, ওয়েদারটা একটু রোদ বৃষ্টির মধ্যে আছে, চেষ্টা করছি যতটা কভার করার। একেবারে ফাঁকায় ফাঁকায় যতটা পারা যাচ্ছে কভার করার চেষ্টা করা হচ্ছে। এবং অবশ্যই যেহেতু আমরা জানি যে একটা বৃষ্টির প্রেডিকশন রয়েছে, সেই কারণে বৃষ্টিকে অ্যাভয়েড করার জন্য বা ভিড়কে অ্যাভয়েড করার জন্য অনেক মানুষে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে দুপুর দুটোর সময় তারা কিন্তু এখানে ভিড় করছেন সুরুচির সঙ্গে। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। একেবারে বিক্রম, তোমার মাধ্যমে সুরুচির সঙ্গে ছবি আমরা দেখলাম। তুমি আমাদের আরো ছবি দেখাও, আমাদের সঙ্গে থাকো। অয়ন ঘোষালের কাছে একটু চলে যাই। সিথি অগ্রগামী থেকে আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, সিথি অগ্রগামীর ছবিটা তোমার মাধ্যমে দেখতে চাইবো, কারণ সুরুচির সঙ্গে আমরা তো দেখছি বেশ ভিড় রয়েছে। সকালে বিক্রমের সঙ্গে কথা হচ্ছিল, তখন বিক্রম জানতে চাইছিল যে দাদা, রোদ কতক্ষণ থাকবে আর বৃষ্টি কখন শুরু হবে, তারপর আবার কখন রোদ উঠবে এবং আবার কখন বৃষ্টি হবে। এটা এই মুহূর্তে গোটা কলকাতাবাসীর প্রশ্ন। সেই কারণে অনেকে এখনো বুঝতে পারছেন না বেরোবেন কি বেরোবেন না। আবার অনেকে ঘরে বসে ঠাকুর দেখার পক্ষপাতী, তাদেরকে আমি তোমার মাধ্যমে এই মুহূর্তে সিথি অগ্রগামী অপূর্ব থিমের নাম চিহ্ন, যতগুলি মাঙ্গলিক চিহ্ন, পুরাণে বর্ণিত যতগুলি সংকেত, এই প্রত্যেকটি সংকেত বা চিহ্নকে বিভিন্ন মোটিফে ব্যবহার করে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং মণ্ডপটা এতটাই দৃষ্টিনন্দন, তার এফেক্টটা এত সুন্দর যে দিনের বেলা, যদিও বিক্রম যেখানে সুরুচিতে দর্শকদের সাথে কথা বলছিল সেখানে বোধহয় রোদ, এখানে আকাশ সম্পূর্ণ মেঘলা সিথির ওপর, কিন্তু সেই দিনের বেলাতেও এখানে লাইটের যে অদ্ভুত এফেক্ট, এই এফেক্টটা এখানে মানুষকে টেনে নিয়ে আসছে। এবং এই উত্তর কলকাতার যে বনিয়াদি দুর্গা পুজো, তারা থিমের মধ্যে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করলেও সচরাচর প্রতিমাতে সেই অর্থে কোনো পরীক্ষা নিরীক্ষার পক্ষপাতী নন। অতএব প্রতিমাতে সামান্য থিমের টাচ রয়েছে, কিন্তু প্রতিমার মুখ গোটা উত্তর কলকাতার সিংহভাগ থিমের পুজোর মণ্ডপ জুড়েই কিন্তু দেবীর সনাতনী সাবেকি সেই মুখ। কিছুক্ষণ আগে আমরা এরকম আরও একটা মুখ দেখাচ্ছিলাম দেবীর, যেখানে গোটা মণ্ডপ থিমের কিন্তু মুখখানা সাবেকি। ব্যতিক্রমের সিথি অগ্রগামী আমি জানতে চাইবো এখানে উদ্যোক্তাদের কাছে যে এখনো পর্যন্ত, আজকে তো সবে পঞ্চমী, আমরা জানি যে একটা সময় ছিল যখন ষষ্ঠী থেকে দুর্গাপুজো শুরু হতো, আর এখন অনেকের পঞ্চমীতে ঠাকুর দেখার যে সিলেবাস মোটামুটি শেষ। কীরকম রেসপন্স? মারাত্মক ভালো, কারণ আগে আমরা পুজোর পেতাম 4টে দিন, তখন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা এআই যুগটা ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। এখন হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ছে, একজন ঠাকুর দেখে এসে তার বন্ধুকে বলছে দারুণ হয়েছে দেখে নে,
ভিড়টা বাড়তে পারে। এই সুফলটা সিথি অগ্রগামীও পাচ্ছে, মারাত্মক রকম পাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম আপনাদের দ্বারা আমরা যা পাচ্ছি, আপনাদের প্রথম যে কাভারেজের জন্য আমাদের এখানে যে পরিমাণ লোক আসছে উৎসুকভাবে দেখতে, সেটা আমাদের কাছে বিরাট পাওনা। এটা হয়তো আমরা পৌঁছতে পারতাম না। আপনাদেরকে সেই ঘটনা বা সেই পাওনা দিতে পেরে আমরা অত্যন্ত খুশি, কারণ সত্যি মণ্ডপটা খুব দৃষ্টিনন্দন, ভীষণ গভীর চিন্তা ভাবনা। একেবারেই অয়ন, এখানে সেই ছবি প্রত্যেকের আমরা বোঝার দেখছি সিথি অগ্রগামী। সত্যি এই মণ্ডপটা অত্যন্ত সুন্দর, এবং তার সঙ্গে যেমনটা তুমি বলছিলে মায়ের সনাতনী রূপ, মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ, যে মুখের দিকে তাকিয়ে একবারে প্রশান্তি আসে মনে। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি অয়ন শর্মা, তিনি রয়েছেন উল্টোডাঙ্গা জাগরণী সংঘ থেকে আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি উল্টোডাঙ্গা জাগরণী সংঘের? দেখো, উল্টোডাঙ্গা জাগরণী সংঘ এবারে 32 বছরে পদার্পণ করলো। তাদের থিম ডাকের ইতিকথা। এই যে ডাকের ইতিকথা, তারা বলা হচ্ছে কাটোয়ার যে বনকাপাসী যে স্টেশন রয়েছে সেখানে যে মালাপাড়া, অর্থাৎ সোলার যে শিল্প হারিয়ে গেছে আজ, সেই সোলার শিল্পের একাধিক কাজ ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপে। আমার চিত্র সাংবাদিক অরূপকে একটু দেখাতে বলবো গোটা পুজো মণ্ডপের ছবি। একেবারে সোলার কাজ, যেভাবে মায়ের একেবারে পিছনে যে ডাকের সাজ, সেই ডাকের সাজের একাধিক যে কারুকার্য, সেই শিল্প ইতিমধ্যেই গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আস্ত বনকাপাসী যে স্টেশন, সেই স্টেশন এখানে তৈরি করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। শোলা গাছ আনা হয়েছে, এখানে রোপণ করে রাখা হয়েছে 3 মাস ধরে। সেই রোপণ করে একেবারে সেখান থেকে কিভাবে প্রসেসিং করে মায়ের বিভিন্ন গহনা তৈরি হয় তার একেবারে কারুকার্য ফুটে তোলা জন্য। সর্বোপরি এই গোটা মণ্ডপ জুড়ে যে হারিয়ে যাওয়া যে সোলার শিল্প, সেই শিল্পের একাধিক কারুকার্য গোটা মণ্ডপ জুড়ে ফুটে তোলা হচ্ছে। যে স্টেশনের কথা বলছিলাম, দেখতে পাচ্ছ বনকাপাসী স্টেশন, কাটোয়ার একটি স্টেশন। সেই স্টেশনের একেবারে আমি নিচে আমি রয়েছি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমি যে সোলার গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ 3 মাস ধরে এই সোলার গাছ রোপণ করা হয়েছে এই মণ্ডপে। তারপর কিন্তু একেবারে মণ্ডপ তৈরি হয়েছে। আমি কথা বলি, আমার সঙ্গে যারা প্রমীলা বাইরের সদস্যরা রয়েছেন, তাদের কিন্তু নিয়ন্ত্রণাধীন একেবারে পুজোটা তৈরি হয়েছে, এবং তাদের সঙ্গে কথা বলি। কি দেখবে দর্শনার্থীরা এখানে? নমস্কার, আমি প্রতিমা পাল। উল্টোডাঙ্গা জাগরণী সংঘের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এবছর আমাদের ভাবনায় রয়েছে শিল্প, মানে সোলার শিল্প। এখন থিমের পুজো শুরু হওয়াতে সবাই থার্মোকল দিয়ে নানা রকম কাজ করে মণ্ডপে, কিন্তু আমরা সেখান থেকে সরে এসে মানে শিল্পটাকে তুলে ধরেছি, সোলার শিল্প। একেবারে, এবং অত্যন্ত সুন্দরভাবে এই শিল্প তারা তুলে ধরেছেন তাদের পুজো মণ্ডপে। তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ আমাদের প্রতিনিধিদের, অয়ন শর্মা, অয়ন ঘোষাল এবং বিক্রম দাস। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন 3টি পুজো মণ্ডপ থেকে। আরও কিছু পুজো মণ্ডপের ছবি আপনাদের দেখাই। শুরুতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, শহরের অন্যতম সেরা পুজোগুলির মধ্যে অন্যতম পুজো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। হাই ভোল্টেজ পুজো, সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অপূর্ব সুন্দর এই মণ্ডপ এবং তার সঙ্গে মানানসই দেবী মূর্তির সাজ, সব মিলিয়ে শ্রীভূমি এবারেও অনন্য। কেন্দুয়া সংঘ পাটুলি, এবার শ্রীভূমির পুজোর পর কেন্দুয়া সংঘ পাটুলি, সেখানকার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। কেন্দুয়া শান্তি সংঘের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অপূর্ব সুন্দর এই প্রতিমা এবং তার সঙ্গে দৃষ্টিনন্দন এই মণ্ডপ। জি 24 ঘন্টার সেরা বারোয়ারির প্রথম পুরস্কার পেয়েছে কেন্দুয়া শান্তি সংঘের ছবি এবারে আপনারা দেখছেন। আমাদের সেলিব্রিটি বিচারকদের বিচারে এই মণ্ডপই সেরা। এরপর চেতলা অগ্রণীর ছবি আপনারা দেখছেন। রুদ্রাক্ষ দিয়ে যে মণ্ডপ তৈরি করা হয়েছে, ইতিমধ্যেই তা দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।